If you want proof that Iran endangers the entire world, the last 48 hours have given. ইরানের ওপর হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফুসলিয়ে আসছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর নেতানিয়াহুর সেই ফাঁদে পা দিয়ে ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে এনে এবার গোটা ইউরোপকে যুদ্ধের ফাঁদে আটকাতে চাইছেন নেতানিয়াহু। ইরানের কাছে ইউরোপে হামলা চালানোর মতো মিসাইল রয়েছে, এই দাবি তুলে ইউরোপীয় নেতাদের ইরানে হামলার জন্য আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। রবিবার দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরে একটি মিসাইল হামলার স্থল পরিদর্শন করেন তিনি। ভারত মহাসাগরের মার্কিন ঘাঁটি ডিয়েগো গার্সিয়াতে ইরানের সাম্প্রতিক মিসাইল হামলাকে তিনি বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। এই হামলার কথা উল্লেখ করে ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানে যোগ দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান নেতানিয়াহু। সম্প্রতি ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। ঘাঁটিটির উদ্দেশ্যে দুটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছিল। এর মধ্যে একটি সফলভাবে প্রতিহত করা হয় আর অন্যটি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ইরান থেকে ডিয়েগো গার্সিয়া পর্যন্ত 4000 কিলোমিটার দূরত্বে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছোড়ার ঘটনাটি বিশ্বকে স্তম্ভিত করেছে। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। নেতানিয়াহু বলেন, ইরান 4000 কিলোমিটার দূরত্বের ডিয়েগো গার্সিয়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। আমি অনেক দিন ধরেই সতর্ক করে আসছি, ইরানের এখন ইউরোপের গভীরে আঘাত করার ক্ষমতাও আছে। তারা ইতোমধ্যে ইউরোপীয় অঞ্চল সাইপ্রাসে হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, ইরান সবার ওপর নজর রাখছে। তারা আন্তর্জাতিক সমুদ্রপথ ও জ্বালানি রুট হরমুজ প্রণালী বন্ধ করে পুরো বিশ্বকে চাপের মধ্যে ফেলতে চাইছে। ইরানের শাসন ব্যবস্থা যে পুরো বিশ্বের জন্য হুমকি, এটা বোঝার জন্য আর কি প্রমাণ দরকার? ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শুধু নিজেদের জন্য নয়, পুরো বিশ্বের জন্য কাজ করছে। এখন সময় এসেছে অন্য দেশের নেতাদেরও এগিয়ে আসার। আমি খুশি যে কিছু দেশ সেই দিকেই এগোচ্ছে, কিন্তু আরও বেশি দেশকে ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রয়োজন। ইরানের ওপর হামলা নিয়ে দুটি লক্ষ্যের কথা জানান নেতানিয়াহু। তা হল ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা, এছাড়াও মিসাইল কর্মসূচি ভেঙে দেয়া, পাশাপাশি মিসাইল তৈরির সক্ষমতাও নষ্ট করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই লক্ষ্য অর্জনের পথে অনেকটাই এগিয়ে গেছে বলে দাবি করেন তিনি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে নেতানিয়াহু অত্যন্ত চতুরতার সাথে ডমিনো এফেক্ট তৈরি করছেন। প্রথমে তিনি ট্রাম্পকে যুদ্ধে টেনে এনেছেন, আর এখন ডিয়েগো গার্সিয়া ও সাইপ্রাসকে ঢাল হিসেবে ব্যবহার করে এই সংঘাতে যোগ দিতে ইউরোপকে বাধ্য করছেন। তবে ইউরোপের দেশগুলো ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে এড়িয়ে যেতে চাইছে বলে মনে করছেন তারা।